এম স্টাডি 247 এর সকলকে স্বাগত জানাই। বিভাজ্যতার আজকের দ্বিতীয় পার্ট আমরা শুরু করব। আগের ক্লাসটা তোমরা দেখে নেবে, প্লেলিস্ট করে দেওয়া আছে। তাহলে দেখো, আজকের প্রথম অঙ্কটা হচ্ছে 94 স্টার 2357। এই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের জায়গায় কত বসবে? তাহলে দেখো, এখানে আমি অপশনটা দিয়ে দিচ্ছি। এ হচ্ছে 3, বি 7, সি হচ্ছে 1 আর ডি হচ্ছে 8। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আগের ক্লাসেও তোমাদের দেখানো হয়েছিল, আরেকবার দেখে দিচ্ছি। দেখো, আমরা কি করব, একটা বাদ দিয়ে একটা নেব, ঠিক আছে? এই 7 নেওয়ার পর 5 বাদ দেব, আবার 3 নেব, তাহলে 2 বাদ দিয়ে স্টার নেব, ঠিক আছে? তাহলে এবার এদের যোগফল দেখো, 7 আর 3 10, ঠিক আছে? 10 আর 9 19, আর এখানে হচ্ছে স্টার চিহ্ন, তাহলে 19 প্লাস স্টার। তাহলে এর থেকে আমাদের বিয়োগ করতে হবে, বাকি দেখো কি আছে, 4, 2 আর 5, ঠিক আছে? তাহলে 4 আর 2 6, 6 আর 5 যোগ করলে হয় কত? 11। তাহলে এদের বিয়োগফলটা 0 অথবা 11, ঠিক আছে? যে কোনো একটা আনতে পারলেই হবে। তাহলে এখানে তোমরা একটু অপশনটা দেখে নাও। অপশন থেকে যদি আমরা 3 বসাই স্টারের জায়গায়, তাহলে 19 আর 3 যোগ করলে কত হয়? 22। তাহলে 22 থেকে 11 বিয়োগ করো, দেখো 11 আসবে। তাহলে আমি কি বলেছিলাম, 0 অথবা 11 যে কোনো একটা আনতে পারলেই হবে। তাহলে অপশন থেকে 3 বসানোর জন্য আমাদের এখানে 11 চলে আসছে। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে? অপশন এ 3, ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো, 6 5 2 3 6 7 8 PQ। বলা হচ্ছে সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। 99 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে পি আর কিউর মানটা আমাদের বের করতে হবে। এখানে অপশনটা আমি দিয়ে দিই। অপশন এ তে পি এর মান দেওয়া আছে 4, কিউর মান দেওয়া আছে 4, দুটো 4, ঠিক আছে? অপশন বি, পি হচ্ছে 6, কিউ হচ্ছে 2। অপশন সি তে পি 2, কিউ 6, আর অপশন ডি হচ্ছে পি এর মান 3 আর কিউর মান 5, ঠিক আছে? তাহলে তোমাদের একটু অপশন দেখতে হবে এখানে। তাহলে 99 দ্বারা বিভাজ্য মানে আমাদের দেখতে হবে 9 আর 11 নিয়ম, ঠিক আছে? তাহলে 9 নিয়ম আমরা চেক করবো, 11 নিয়ম আমরা চেক করবো। তাহলে 9 নিয়মটা কি? 9 নিয়ম হচ্ছে এই ডিজিটের যোগফল গুলো 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো, সব আমরা যোগ করবো। আর এটা দেখো, যেখানে আমরা 9 পেয়ে যাবো সেটা আমরা কেটে ছোট করে দিতে পারি। যেমন দেখো, দেখো এখানে আমি 6 আর 3 9 পেয়ে যাচ্ছি, তাহলে এটা কেটে দিলাম আমি। তাহলে 7 আর 2 দেখো, ঠিক আছে? 9 হয়ে গেল, তাহলে এটা আমরা কেটে দিলাম। তাহলে বাকি দেখো, 6 আর 5 11, 11 আর 8 18। তার সঙ্গে আমরা কি করব? যোগ, এখানে পি আর কিউ, ঠিক আছে? এবার দেখো, এখানে তোমার অপশন একটু দেখতে হবে। তাহলে এখানে দেখো, যদি আমরা অপশন সি ধরে নিই, তাহলে পি এর মান 2, কিউর মান 6। তাহলে এখানে আমরা যোগ করে দেবো। না, এখানে হবে একটু যোগফলটা ভুল আছে, 5 আর 6 11, আর এখানে 8 যোগ করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 19, ঠিক আছে?
এটা 19, আর এখান থেকে পি এর মান 2 আর কিউর মান 6, তাহলে 8, তাই তো? তাহলে 19 প্লাস 8, তাহলে এটা হয়ে গেল কি 27। তাহলে 27কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 9 নিয়মটা আমরা চেক করে নিলাম। তাহলে এবার আমাদের দেখতে হবে কি 11 নিয়মটা। তাহলে 11 নিয়ম সবাই জানো, যে এই আগের অঙ্কটাই তোমাদের দেখানো হয়েছিল। তাহলে 11 নিয়মটা কি হবে, আমাদের একটা বাদ দিয়ে একটা নিতে হবে। তাহলে কিউ নেব, এখান থেকে 8 নেব, 7 বাদ যাবে 6 নেব, 3 বাদ যাবে 2 নেব, 6 নেব, ঠিক আছে? তাহলে এখানে যোগ করো, 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর 8 এখানে হচ্ছে 22, তাই তো? আর কিউর মানটা আমরা অপশন সি ধরেছিলাম, তাহলে 22 আর 6 হয়ে যাচ্ছে 28। তাহলে এর থেকে আমাদের বাকি বিয়োগ করতে হবে, এটা 5 3 এটা, ঠিক আছে? তাহলে 5 আর 3 8, 8 আর 7 15, আর পি এর মানটা অপশন সিতে দেখো 2 দিয়ে আছে, তাহলে এখানে হচ্ছে 15 আর 2 17, তাহলে 28 থেকে যদি আমরা 17 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, এখানে 11 চলে আসছে, তাই তো? তাহলে এখানে কিন্তু 9 নিয়ম 11 নিয়ম দুটোই আমাদের অপশন সি ধরলে কিন্তু হচ্ছে, ঠিক আছে, মিলে যাচ্ছে। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কি সঠিক উত্তর। এবার দেখো তোমাদের আরো কিছু নিয়ম মনে রাখতে হবে। যদি এরকম থাকে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, আর এই n যদি অড হয়, ঠিক আছে, অড মানে সবাই জানো বিজোড়, অড মানে হচ্ছে বিজোড়, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা আমাদের a প্লাস b দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, n এর মান যদি আমাদের অড হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যাটা আমাদের a প্লাস b দিয়ে ভাগ যাবে। এটা তো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসে এটা। এটা 1 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। তাহলে n যদি অড হয় তাহলে সংখ্যাটা ভাগ যাবে a মাইনাস b দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, এবার আরেকটা নিয়ম মনে রাখো, 3 দিয়ে দিলাম, 3 নম্বর নিয়ম, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। n যদি আমাদের ইভেন হয়, মানে জোড় সংখ্যা হয়, তাহলে কিন্তু সংখ্যাটা a মাইনাস b দিয়েও ভাগ যাবে, ঠিক আছে, a প্লাস b দিয়েও ভাগ যাবে। বোঝা গেল? তাহলে প্রথম নিয়মটা কি, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, n এর মান বিজোড় হলে সংখ্যাটা a প্লাস b দিয়ে ভাগ যাবে। a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, n এর মান যদি অড হয়, বিজোড় হয়, তাহলে a মাইনাস b দিয়ে ভাগ যাবে। আর a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, n এর মান যদি জোড় হয়, তাহলে a মাইনাস b দিয়েও ভাগ যাবে, সংখ্যাটা a প্লাস b দিয়েও ভাগ যাবে, ঠিক আছে? এবার এখান থেকে আমি কিছু অঙ্ক তোমাদের শেখাবো, এটা মুছে দিলাম। দেখো প্রথম অঙ্কটা বলা হচ্ছে 29 পাওয়ারে 37 প্লাস 17 পাওয়ারে 37।
এখানে অপশন দেয়া আছে, বলছে কোনটা দিয়ে ভাগ যাবে না, অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। অপশন এ হচ্ছে 2, বিতে আছে 11, সিতে 23, আর ডিতে হচ্ছে 46। কোনটা দিয়ে ভাগ যাবে না? ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের দেখতে হবে ভাগ যাবে কি দিয়ে। তাহলে তোমাদের সূত্রটা কি লেখানো হয়েছিল, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, যদি n অড হয় তাহলে a প্লাস b দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে এখানে a কোনটা, 29 হচ্ছে a, আর b কোনটা, 17 হচ্ছে b, তাহলে ভাগ যাবে কি দিয়ে, a প্লাস b দিয়ে। তাহলে আমরা যোগ করে দেখবো 29 আর 17 কত হয়। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 46। তাহলে 46 দিয়ে ভাগ যাবে। এবার এখানে আমাদের বের করতে হবে ভাগ যাবে না কোনটা দিয়ে। এবার দেখো অপশানে 46 দিয়ে যদি ভাগ যায়, 46-এর উৎপাদক যেগুলো আছে সেটা দিয়েও কিন্তু ভাগ যাবে। তাহলে 46 উৎপাদক কি, 23। তাহলে 23 দুগুণে 46, তাহলে 23 উৎপাদক হয়, 2ও কিন্তু উৎপাদক হয় 46-এর। তাহলে ভাগ যাচ্ছে না কোনটা দিয়ে, অপশন বি 11 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে বোঝা গেল অঙ্কটা। তাহলে এটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। তাহলে n এর মান যদি অড হয় তাহলে ভাগ যাবে a প্লাস b দিয়ে। তাহলে এখানে a আর b যোগ করে আমরা পেলাম কি 46। তাহলে 46 দিয়ে ভাগ গেলে 23 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে। তাহলে ভাগ যাচ্ছে না কি দিয়ে, 11 দিয়ে। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো। 49-এর পাওয়ারে 15 মাইনাস 1, তাহলে কোনটা দিয়ে ভাগ যাবে? ঠিক আছে, অপশন এখানে দেওয়া আছে। অপশন এ হচ্ছে 50, বি হচ্ছে 51, সি 29, আর ডি হচ্ছে 8। এটা অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো পাওয়ারে বিজোড় সংখ্যা আছে। তাহলে আমরা কি করবো, একের পাওয়ারে যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরে নিলাম। ঠিক আছে, তুমি 15 ধরে নাও, এখানে একের পাওয়ারে তুমি যাই দাও না কেন সেটা কি হবে, একই হবে। তাহলে আমি দুটোই বিজোড় করে দিলাম এখানে পাওয়ারে। তাহলে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, n যদি অড হয় তাহলে কি দিয়ে ভাগ যাবে, a মাইনাস b দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে a হচ্ছে এখানে কি 49, আর b হচ্ছে 1। তাহলে 49 থেকে 1 বিয়োগ করো কত হয়, 48। তাহলে 48 দিয়ে ভাগ যাবে, আর 48 দিয়ে যদি ভাগ যায় 48-এর যত উৎপাদক আছে সেটা দিয়েও কিন্তু ভাগ যাবে। তাহলে দেখো এখানে অপশনে 48 কিন্তু নেই। তাহলে দেখো 48-এর উৎপাদক কিন্তু আছে 8, 6 8 48। তাহলে 48-এর উৎপাদকটা আমরা পেয়ে গেলাম অপশন ডিতে। তাহলে এটাই কিন্তু হয়ে যাবে কি সঠিক উত্তর। তাহলে এটা বলছে অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে অপশন এখানে দিয়ে দিই আমি। অপশন এতে 4, 52, সি হচ্ছে 17, আর ডি হচ্ছে 26। ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3-এর পাওয়ারে 41 এটা বিজোড় সংখ্যা, আর 7-এর পাওয়ারে 82 এটা হচ্ছে জোড় সংখ্যা। একটা জোড় একটা বিজোড় চলে আসলো। তাহলে দেখো এই 82-কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটা এইভাবে কিন্তু লেখা যায়, 3 টু দি পাওয়ার 41
ঠিক আছে। আমি কি করলাম, এই 7 স্কয়ার করে দিলাম আর এখানে করে দিলাম 41। দেখো x টু দি পাওয়ার m তার পাওয়ারে যদি n থাকে তাহলে আমরা কি করতে পারি, x টু দি পাওয়ার mn, ঠিক আছে। তাহলে mn টাকে আমরা এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা m আর একটা n, ঠিক আছে। তাহলে 2 আমাদের m আর এটা n করে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো 7 স্কয়ার হয়ে যাচ্ছে এখানে, তাহলে 7 স্কয়ার মানে আমরা লিখবো কি 49, ঠিক আছে। তাহলে এবার দেখো পাওয়ারে দুটোই বিজোড় চলে আসলো, তাহলে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, তাই তো। তাহলে n এর মান অড, তাহলে n যদি অড হয় তাহলে কি দিয়ে ভাগ যাবে, a প্লাস b দিয়ে ভাগ যাবে। তাহলে a আর b যোগ করে দাও এখানে, তাহলে a হচ্ছে আমাদের 3 আর b হচ্ছে 49, তাহলে যোগ করলে কত হচ্ছে 52। তাহলে 52 দিয়ে যদি ভাগ যায় তাহলে 52 উৎপাদককে 4, 4 এবং 52 উৎপাদককে 26, 26 দুগুণী 52। তাহলে একমাত্র ভাগ যাচ্ছে নাকি অপশন সি, যেটা 17 আছে, ঠিক আছে। তাহলে সি দিয়ে ভাগ যাবে না, মানে 17 দিয়ে ভাগ যাবে না এটা। তারপরের অঙ্কটা দেখো, 23 পাওয়ারে 10 মাইনাস হচ্ছে 1024। এখানে বলা হচ্ছে অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে না, তাহলে অপশনে আছে 3, 5, 7 আর 4। এবার এখানে দেখো এই যে 1024কে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ারে 10, ঠিক আছে। 10 বার যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 1024 হয়। তাহলে এখানে দেখো কিভাবে আসলো এটা, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মানটা কি হচ্ছে, জোড় হচ্ছে, ইভেন। n এর মানটা আমরা পেয়ে গেলাম কি, জোড়। তাহলে 3 নম্বর সূত্রে আমরা কি বলেছিলাম, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, n এর মান যদি জোড় হয় তাহলে সংখ্যাটা a মাইনাস b দিয়েও ভাগ যাবে, a প্লাস b দিয়েও কিন্তু ভাগ যাবে, ঠিক আছে। তাহলে আমরা দুটো চেক করে দেখি এখানে, তাহলে a মাইনাস b করবো, তাহলে 23 থেকে 2 বিয়োগ কবে এখানে, আর a প্লাস b করলে কি হবে 23 প্লাস 2, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল কত আমাদের 21 আর এখানে হয়ে গেল 25। তাহলে 21 দিয়েও ভাগ যাবে, 25 দিয়েও ভাগ যাবে। এবার অপশনটা দেখো, অপশনে 21, 25 কোনোটাই নেই, কিন্তু দেখো এই যে 21-এর উৎপাদককে 7, 3 7টা 21, এটাও 21-এর উৎপাদক 3টা, আর এটা দেখো 25-এর উৎপাদক 5 5 25, ঠিক আছে। তাহলে একমাত্র এইটা হচ্ছে আমাদের অপশন সি, যেটা 7, 7 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না এটা, ঠিক আছে। দুই এর পাওয়ারে 18 মাইনাস 1, তাহলে কোনটা দিয়ে ভাগ যাবে এখানে, অপশন হচ্ছে 11, বি 17, সি 13, ডি 7, ঠিক আছে। অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর পাওয়ারে কি আছে, জোড় সংখ্যা। তাহলে 1 এর পাওয়ারে তুমি যে কোনো জোড় সংখ্যা নাও, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যদি n এর মান জোড় হয় তাহলে ভাগ যাবে কি দিয়ে, a মাইনাস b দিয়ে, তাই তো, বা a প্লাস b দিয়ে ভাগ যাবে। এবার এখানে মানে দুটো দিয়ে ভাগ যাবে, a মাইনাস b দিয়েও ভাগ যাবে, a প্লাস b দিয়েও ভাগ যাবে। তাহলে আমরা যদি এখানে 2 এর থেকে 1 বিয়োগ করি তাহলে কি হচ্ছে 1,
আর 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হচ্ছে। এবার তোমার কিন্তু একটু অপশন দেখতে হবে এখানে, ঠিক আছে? দেখো অপশনে কিন্তু 1ও নেই 3ও নেই, তাহলে আমাদের এখানে একটু কায়দা করে নিতে হবে। ডাইরেক্ট আমরা এটা করে দিলে হবে না কিন্তু, এখানে একটু কায়দা করতে হবে। তাহলে এখানে দেখো 2^18 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এই দেখো 3×6=18, x⁴m তার পাওয়ারে n, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম। আর এখানে 1-এর পারে তুমি যে কোনো জোড় সংখ্যা দাও, কোনো সমস্যা নেই। তাহলে 2 এর কিউব কত হচ্ছে 8, তাহলে 8-এর পাওয়ারে 6, আর 1-এর পারে আমি যে কোনো একটা জোড় সংখ্যা 6 ধরে নিলাম। তাহলে এবার দেখো দুটোই আমরা জোড় সংখ্যা পেয়ে যাচ্ছি এবার। আর এখানে দেখো যদি আমরা a - b করি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি 8-এর থেকে 1 বিয়োগ যাবে, তাহলে হয়ে গেল 7। আর যদি a + b করি, তাহলে আমাদের হয়ে যাবে কি 8-এর সাথে 1 যোগ, মানে হচ্ছে 9। এবার দেখো 9 কিন্তু আমাদের অপশনে নেই যেখানে, তাহলে 8 - 1 7, এটা কিন্তু অপশনে আছে। তাহলে এটার উত্তর হয়ে যাবে কি অপশন ডি 7, ঠিক আছে? চারের পাওয়ারে 61, ঠিক আছে? অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে? তাহলে অপশনগুলো আমরা দেখি কি আছে। 3, বি হচ্ছে 11, সি 13, আর ডি হচ্ছে 17। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে? দেখো এইখানে আমরা কমন নিয়ে নেব, 4-এর পাওয়ারে 61 এটা কমন নিয়ে নেব। 4-এর পাওয়ারে যদি 61 আমরা কমন নিই, তাহলে এখান থেকে আমাদের থাকলো কি 1, এখান থেকে থাকবে 4-এর পাওয়ারে 1, এখান থেকে থাকলো 4-এর পাওয়ারে 2, আর এখানে 4-এর পাওয়ারে 3, ঠিক আছে? তাহলে কমন নেওয়া মানে কি এখানে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে ভাগ করলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে যে 62 থেকে আমাদের বিয়োগ হলে আমাদের এখানে 1 থাকলো, 2 থাকলো, এভাবে 3 থাকলো, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে আমরা দেখবো কত হচ্ছে আগে। তাহলে 4-এর পাওয়ারে 1 মানে 4, 4 স্কয়ার হয় 16, আর 4-এর কিউব হয় 64, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এবার এখানে আমরা সব যোগ করে দেখি কত হয়। তাহলে 64, তাহলে এখানে হচ্ছে আমাদের 85, ঠিক আছে? তাহলে একটু অপশনটা তোমরা দেখো, অপশন দেখো এই যে 17 দিয়ে কিন্তু আমরা এই 85-কে ভাগ করে দিতে পারি। তাহলে এটার উত্তর হয়ে যাবে কি অপশন ডি, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো, 5-এর পাওয়ারে 71 প্লাস 72, তাহলে বলা হচ্ছে অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে। অপশনগুলো আমি দিয়ে দিই এখানে। 71, পি হচ্ছে তোমার 80, সি হচ্ছে 89, আর ডি হচ্ছে 73। তাহলে এটা আমরা কি করব, কমন নিয়ে নেব।
তাহলে কমনলি এখান থেকে কি থাকলো 1, এখান থেকে আসবে কি 5 এর পাওয়ারে 1, এখান থেকে আসলো 2, 3, আর এখান থেকে 4। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা দেখে নেব যে এখান থেকে কত হচ্ছে। তাহলে এখানে 1, 5 এর পাওয়ারে 1 মানে কত 5, 5 এর স্কোয়ার 25, 5 এর কিউব 125, আর এখানে হয়ে গেল 5 এর পাওয়ারে 4 মানে 625। ঠিক আছে, 5 এর পাওয়ারে এগুলো মানে 4 বার গুণ করতে হবে। ঠিক আছে 5 কে, তাহলে হয়ে যাবে কি 625। তাহলে এবার এখানে যোগফলটা দেখবো আমাদের কত হয় ব্র্যাকেটের মধ্যে। তাহলে যোগটা তোমরা করে দাও এখানে। তাহলে যোগ করলে কত হবে 625 যোগ করে দাও, এখানে হচ্ছে কি 781। ঠিক আছে, তাহলে এবার একটু অপশনটা তোমরা দেখো। দেখো 781 কে কিন্তু 71 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, এই যে 71 1 71, আর এখানে থাকলো 7, তাহলে আবার 71 হচ্ছে। ঠিক আছে, 71 1 71। হ্যাঁ, তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এর পরের অঙ্কটা দেখো। ঠিক আছে, তাহলে অপশনের কোনটা দিয়ে ভাগ যাবে। অপশন এ হচ্ছে 399, তিনশো 87, 397, 389। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমাদের দেখতে হবে এখান থেকে 7 এর পাওয়ারে 81টা আমরা কমন নিয়ে নেবো। তাহলে এখানে থাকলো 1, 7 এর পাওয়ারে 1, আর এখানে 7 এর পাওয়ারে হবে 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7 এর পাওয়ারে 81, তাহলে 1, 7 এর পাওয়ারে 1 মানে 7, আর 7 স্কোয়ার হয়ে যাবে কত 49। ঠিক আছে, তাহলে এবার যোগ করে দাও এখানে। যোগ করলে কত হবে 49, এখানে হচ্ছে 57। ঠিক আছে, এবার এখানে দেখো অপশানে কিন্তু একটু তোমার দেখতে হবে, অপশানটা একটু বড়ই আছে। তাহলে এখানে একটু কায়দা করতে হবে আমাদের। এই 7 এর পাওয়ারে 81 কে আমরা কি লিখতে পারি 7 এর পাওয়ারে 80 ইন্টু 7। ঠিক আছে, দেখো এখানে 7 এর পাওয়ারে কি আছে 1 আছে, তাহলে এই 80 আর 1 যোগ করলে কি হয় 81। ঠিক আছে, বেস যদি আমাদের সমান থাকে তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে যোগ অবস্থা ছিল আমাদের, সেই 81টাকে আমরা ভেঙে এইভাবে লিখে দিলাম 7 এর পাওয়ারে 80 ইন্টু 7 এর পাওয়ারে 1। ঠিক আছে, ইন্টু 57। এবার দেখো এই 7 আর 57 যদি আমরা গুণ করে দিই তাহলে 7 57 হয়ে যায় কিন্তু 399। তাহলে অপশন দেখো কিন্তু 399 আছে, তাহলে এটাই কিন্তু হয়ে যাবে কি সঠিক উত্তর। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।